মা ওই যে দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে কিন্তু, দেখছো? আর কয়েকদিন পরে আরো ভালো করে দেখা যাবে, একদম পরিষ্কার দেখা যাবে। এখানে আমাদের বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়, আমাদের আর পাহাড়ে যেতে হয় না। বাড়ি থেকে দেখবো আর গাছগুলো বড় হয়েছে না, আরো পরিষ্কার দেখা যাইতো, বুঝছিস? আর কয়েকদিন পরে আর একটু পরিষ্কার দেখা যায়, কেবল তো শীত পড়তে হতো না, শীতের দিনে বেশি ভালো করে দেখা যায়। আর ওই এই দিকের পাহাড়গুলো দেখা যাবে। নমস্কার। গতকালকে আমার ছেলে একটা মাটির হাঁড়ি নিয়ে আসছে, মাংস খাবে বলে মাটির হাঁড়িতে। তো আজকে সকাল সকালে মাংসটা নিয়ে আসছে, তো মাংস রান্না করবো মাটির হাঁড়িতে, আর সাথে করবো পাতলা রুটি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই যে আমার হচ্ছে ছোটো যা, আর ছোটো যাও আমার সাথে সাথে করবে। তো চলেন যাই রান্নাঘরে, আয়। এই যে দেখেন মাটির হাঁড়ি, কি সুন্দর। কতটা আটবে রে মাংস? দোকানদার তো বললো 750 মতন আটবে। 750 মতো আটবে? হ্যাঁ, 1 কেজি আটবে না, বুঝলা? এটা আর আমিও মাংস আনছি 750। হ্যাঁ, তাহলে এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি না। আজকে কিন্তু অনেকদিন পর মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না খাবো না? হ্যাঁ, সেই লাস্ট 2 বছর আগে খাইছিলাম। ভালোই লাগে মাটির হাঁড়িতে রান্না করলেও, একটা আগেকার দিনের একটা ভাইব আসে, আর টেস্টও ভালোই লাগে, বলে লাভ নাই। আগেকার মানুষের মাটির হাঁড়িতে 3 বেলা রান্না হইতো না? হ্যাঁ, মাটির হাঁড়িতে ভাত তরকারি, যে ভাঙে যাইতো না মাটির হাঁড়ি। আগেকার মাটি টনটনা ছিল, বরঞ্চ এখনকার মাটি বেশি ভালো না, বুঝছিস? এটা মানে রান্না করতে করতে না, এই যে রান্না বাড়ি করতে করতে মাটির বাসন একটা কালা কুচকুচা হয়ে যেত, মানে একদম পাইকে যেত না? পাইকে যেত তেলে লবণে, পাইকে যেত মানে কি, মানে আর পরে কালো কুচকুচা হয়ে যেত। হ্যাঁ, শক্ত হয়ে যেত, পুরা টনটনা। হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, একটু আমি রোদ খাওয়াইনি। এখানটায় পুরা রোদ লাগতেছে। এই যে দেখেন মুরগির মাংস, তো মাংসটা এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসটা আজকে খুব সুন্দর আছে না? হ্যাঁ, সেই আছে, সব কিছুই আছে এর মধ্যে। লেগ পিস আছে, কসকচি আছে, মেটো আছে। পিসে আবার মেটে খাইতে একটু ভালোবাসে, ওই জন্য তো নিয়ে আসি। আর কচকচিটা আমার পছন্দ, মুরগির মাংস আছে। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, তো চলেন এবার রান্নাঘরে যাই। এই তো সব ধুয়ে নিলাম, এই যে কাটি নিয়ে এবার আমার কি হাঁড়িটা হালকা আছে, তাওয়াই দিব। গেল না দিদি, এই যে আমার সব বাটাবাটি হয়ে গেছে, নাও ফটাফট মাংসটা মাখি দিই। হ্যাঁ, মাইকে নাও। মাংসটা মাখাই নিব। দিব এবার একটু লেবুর রস, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো, থেতো করা রসুন, আদা বাটা, ধইনা জিরা বাটা, লঙ্কা বাটা। এবার দিয়ে দিব হলুদ, লবণ। এবার সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখাই নিব। মাংসটা ভালো করে মাখাই নিব। দেখেন খুব সুন্দর করে মাংসটা আমি মাখাই নিলাম। এবার ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিব। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। মাখায় রাখা মাংসগুলো দিয়ে দিব। আটবে তো মা? হ্যাঁ, জায়গা আছে এখনো। দোকানদার ঠিকই বলছে, ঠিকই বলছে না? খুব সুন্দর আইটে গেল, দেখ 1 কিলো মনে হয়ে যেত, 3 পোয়া বলছে দোকানদার।
মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। মাংসর তো এখনই সেন্ট বেরো গেছে মা, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে না? সেই সুন্দর সেন্ট বাড়াইছে। এবার আমি আটাটা জল দিয়ে ছেনে নিব। একটু জল লাগবে নাকি রে? না না জল লাগবে না, জলের সাইড দিয়ে আছে না। হ্যাঁ জল লাগবে। ওই দেখো গুঞ্জন আবার কি বলে, দেখ কি কি বলে তুমি। খাও খাও, একটা সনপাপড়ি আর খাই এখনো শেষ করতে পারিনি। এই আটার দলা দেখলে পরে না আমার ভাই আমাকে একটা দাও, আমি একটা দাও, তোমাকে আমি একটা সাপ বানাই দিব, পাখি বানাই দিব, তাই বলবি না আমাকে একটু দাও। আমরাও তাকে ছোটবেলা আটা যখন মাখতো মা, তখনকার মানে আটার গুলি নিবার জন্য কি বায়না করতাম, আর নিয়ে দেওয়ালের মধ্যে নিয়ে চুপ খাতাম। সে ঘষি দিয়ে হালকা হালকা করে জাল দিচ্ছি। হালকা আছে এটা হবে না ভালো? হ্যাঁ হ্যাঁ ঘুষিতে জাল দিলে ভালো জ্বলে। আমরা তো আগে ছোটবেলা গোবর কুড়াইতাম, আর মা হলো ঘুষি দিত, তারপর পারশুলা আছে না, হ্যাঁ। পারশুলা দিয়ে এরকম এরকম করে ডান্টি দিয়ে কি জানি বানাইতো। গোবর হ্যাঁ, লাঠি। লাঠি 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 দিয়ে ভালো জ্বলে, এটা দিয়ে ভালো জ্বলে। আর এখন খড়ি দেয় মানুষ, গোবর টোবর বেশি কুড়ায় না। ওই যাদের বাড়ি গোবর থাকে তারাই হলো একটু হ্যাঁ, যে আমাদের গরু আছে গোবরটা দেওয়া হয়, হ্যাঁ। গরুর খাবার টাবার খাবার জ্বালাতে টাবার। হয়। এই যে রান্নাও করি, দেখ আজকে হ্যাঁ। কি সুন্দর জ্বলতেছে। আর খড়ির থেকে কিন্তু ঘইটাটা বেশি জ্বলে। হ্যাঁ পেঁয়াজটা গইলে, পেঁয়াজ টমেটো গইলে কি সুন্দর ঝোল উঠে গেছে, দেখছিস? হ্যাঁ ক্যামেরাম্যান কিন্তু সেই লোক দিচ্ছে। ক্যামেরাম্যান আগেই চাইছে মা আমাকে একটা কষানো দিও। হ্যাঁ। দিদি এগুলি কি বড় বড় করবো না ছোট ছোট? মিডিয়াম মতো করো। আচ্ছা হ্যাঁ বদ্দাদা কই? কোথায়? এই যে তোমার ওই পিছনে দাদা বদ্দাদা। টুক। ও বাবা, আমার হাসি দিয়ে লজ্জা পায়। দেখেন কি সুন্দর পেঁয়াজ টিয়াজ সব মজে গেছে, কিন্তু মাংসটা ভালো করে কষাই নিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দিই। তুমি কি বানাচ্ছ? মোমো? মোমো বানাচ্ছে। দেখো নামাইছি তাও টকবক টকবক করতেছে। মাংস রান্না হয়ে গেছে, ফটাফট বেলে দাও। আমার জায়ের হাতে রান্নাও কিন্তু খুব সুন্দর। ওর বড়দাদা দিদি খায় না, খায় বলে কি মুন্নিকে দিয়ে রান্না করাবা। ওর হাতে রান্না আমার খুব ভালো লাগে। বাবু খুব পছন্দ করে। হ্যাঁ আসলে ও সত্যি খুব সুন্দর রান্না করে, তাই না মুন্নি? না না মোটে অতটা ভালো না, আমার দিদি অনেক ভালো রান্না করে আমার থেকে। আমার কাছে তো ভালো লাগে তোর হাতে রান্না। এদিকে দেখাও দেখি, এদিকে দেখাও। দেখে তো মনে হচ্ছে ওই কাজ করছে, হুলি খেলছে। ওই কাজ করতে দেখে মনে হচ্ছে, আর কেউ করে না এখানে। সেই রুটি বানাইছো, আর আমাদেরকে কষ্ট করতে হবে না। আমাদের করে আর কদিন পর থেকে খাওয়াবে। করে করে খাওয়াবে। তোমার রুটিগুলা কিন্তু দারুণ ফুলতেছে। হ্যাঁ আমার রুটি ভাজলে, রুটি না ফুললে আমার বিরক্ত লাগে, বুঝছিস? অবশ্যই একদম প্রতিটা রুটি না ফুললে আমার ভালো লাগে না। প্রথম প্রথম রুটি বানাইছিলাম না, পুরাই টুরাই কি অবস্থা করছিলাম। একদম প্রথম প্রথম সবারই এরকম হয়। হ্যাঁ, মানে রুটির মানে পিছনটা আছে কিন্তু সামনের টুক নাই, একদম পুরো কালা। পাখি বানাও, খুব সুন্দর হয়েছে। মুন্নির থাপড়ানো রুটি দেখো, ফুটা ফুটা হয়ে গেছে। দারুন, দেখি এটা কেমন হয়। রুটি হবে না, এটা পাপড় ভাজা হবে। কেমন হলো এটা? মনে হচ্ছে যে খরা পড়ছে, বালি শুকাই গেছে। মাংসটা যা হয়েছে না সেই।
গুঞ্জনকে মুখে দে। নাও খাও। কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে? খাইয়ে নে, তারপরে বলবে। সেই হচ্ছে রে। ওই যে দেখো মা কি দেখাইলো, কেমন হয়েছে? বাহ বাবা, দারুণ হচ্ছে তাই না? টেস্ট না? টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে। পুরো মাংসটা নরম, একদম ভালো বলছে। মাটির হাঁড়িতে রান্না করা হচ্ছে না? এটা দে না ওকে, একটু মুছে দে। তুমি খাও। দিদি, মাটির হাঁড়ির মাংস কিন্তু খুব টেস্ট হয় না বানাইলে? হেভি টেস্ট। দেখো খায় যেমন নরম হয়েছে, তেমন কিন্তু মাংসটা অন্য দিনের থেকে কিন্তু অনেক টেস্ট। কড়াই বানাইলে কিন্তু এত টেস্ট হয় না। না, নরমটাও কিন্তু সেরকম। এমনিতেই তো বলে মাংস নরম, নরম তার থেকে মনে হয় তাড়াতাড়ি একদম এই তখন একদম মনে হয় যেন প্রেশার কুকারে রান্না করছি না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, হেভি টেস্ট হয়েছে। কয়েকদিন ধরেই ভাবতেছি যে মাটির হাঁড়িতে মাংস রান্না করব, আর করাও হয় না। আর মাঝে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল, তো ছেলে আবার হাঁড়ি নিয়ে আসছে, মাটির হাঁড়ি, যে মা কালকে কিন্তু রান্না করবা। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। কালকে সকাল সকালে কিন্তু মাংস নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসিস। তো রান্না করলাম আজকে, খাইতে তো দুর্দান্ত স্বাদ হয়েছে। ছেলে তো রান্না করার সময় কষানো ওখান থেকেই নিয়ে খাওয়া আরম্ভ করে দিছে, তাও আগে 2 টুকরা দিছি, খাই বলতেছে মা দারুণ হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে মাটির হাঁড়িতে মাংস রান্না করে খাই দেখবেন, দারুণ লাগবে খাইতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।